السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا আরো মহব্বতের সাথে পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সমস্ত প্রশংসার মালিককে, সে আল্লাহর জন্য জোরে সোরে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন? আল্লাহ পাকের আজিম দরবারে কোটি কোটি শুকরিয়া, যিনি পবিত্র জুমার দিন আল্লাহ পাকের আখেরি পয়গাম, আখেরি কালাম শোনার জন্য, পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন ও হাদিসের আলোচনা শুনে জীবনকে ইসলাহ করে জান্নাতমুখী হওয়ার তৌফিক দান করেন। আজকে ইনশাআল্লাহ আপনাদের সামনে কোরআন ও হাদিসের আলোচনার আলোকে বলবো ইত্তেহাদ ও কুওয়াতুল মুসলিমিন, আহমিয়াতে ইত্তেহাদুল উম্মাহ ওয়াহদাতুল মুসলিমিন, অর্থাৎ মুসলিম ইউনিটি, মুসলিম ঐক্য, এটা আমাদের জন্য কতটুকু প্রয়োজন এবং মুসলিম ঐক্যের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা কোরআন হাদিস থেকে আমি আপনাদের সামনে শোনাবো। বলেন ইনশাআল্লাহ। মুসলিম জাতি হচ্ছে একটি শক্তি, একটি ইউনিটি, একটি বিশাল প্ল্যাটফর্ম, যেটা আল্লাহর দেওয়া। এটা কার দেওয়া? আল্লাহর দেওয়া। ইহুদি একটি জাতি, খ্রিস্টান একটি জাতি, হিন্দু একটি জাতিগোষ্ঠী, এইভাবে অনেক জাতিগোষ্ঠী আছে। এর ভিতরে আল্লাহর দেওয়া একটি বিশাল জাতিগোষ্ঠী আছে এবং এটাই হচ্ছে একমাত্র
নাজাত প্রাপ্ত ইসলামের অনুসারী এই জাতি। এটা কার দেওয়া? আল্লাহর দেওয়া। ইসলাম মানে ঐক্যের প্ল্যাটফর্ম। ইসলাম একা একা হয় না। একা একা ইসলাম হয়? একা একা ইসলাম হয় না। এবং ঐক্যের প্ল্যাটফর্মে আসার প্রথম ফর্মুলা হচ্ছে তাওহীদ। প্রথম ফর্মুলা কি? তাওহীদ। আর তাওহীদ শব্দটা শুনলে আরেকটি বিপরীত শব্দ আসবে, সেটা হচ্ছে শিরক। তাওহীদের বিপরীত কি? শিরক। তাওহীদ মানে একত্ববাদ, আর শিরক মানে বহু ঈশ্বরবাদ, বহু সৃষ্টিকর্তা, বহু দেবতা, বহু শক্তিতে বিশ্বাসী। তাওহীদ শব্দটা শুনলে বিপরীত আরেকটি শব্দ আছে, তার নাম হচ্ছে শিরক। ইমানের বিপরীতে কুফর, রাতের বিপরীতে দিন, ভালোর বিপরীতে মন্দ। এভাবে তাওহীদের বিপরীতে আরেকটি জিনিস আছে, সেটা হচ্ছে শিরক। ঐক্যের ভিত্তি হবে তাওহীদ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাম তাকে যখন জেলখানায় নিক্ষেপ করেছিল আজিজে মিশর, মিশরের মন্ত্রী, তখন হযরতে ইউসুফ আলাইহিস সালাম জেলখানার ভিতরে তাওহীদের দাওয়াত দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। সূরাতুল ইউসুফের ৩৯ নম্বর আয়াত, হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া সাহিবাইয়িস সিজিন আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। বলেন আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, ও আমার জেলখানার সাথীরা, একাধিক রব কি ভালো নাকি একক রব ভালো? কোনটা ভালো? একক রব ভালো নাকি একাধিক রব ভালো? কোনটা ভালো? হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলখানার ভিতরে ইউনিটি গঠন করার জন্য তাওহীদের দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার ৯২ নম্বর আয়াতে বলেছেন, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা। আল্লাহ তাআলা বলেন, এই যে মুসলিম জাতি আমি সৃষ্টি করেছি, এই জাতি হচ্ছে একক জাতি, মিল্লাতান ওয়াহিদা, একক জাতি। এখানে পৃথক করার কোনো সুযোগ নাই, পৃথক করার কোনো সুযোগ। ওয়ানা রব্বুকুম ফা'বুদুন। আল্লাহ বলতেছেন, আমি তোমাদের রব, একক রব। ফা'বুদুন, তোমরা সম্মিলিতভাবে সে রবের গোলামি করো। সুবহানাল্লাহ বলো। গোটা মুসলিম বিশ্বের সাথে, প্রত্যেকটি মুসলিম কান্ট্রির সাথে, প্রত্যেকটি কিতাবপ্রাপ্ত জাতির সাথে, যেমন ইহুদি জাতি, খ্রিস্টান জাতি, যারা তাওরাত জবুর পেয়েছে, এদের সাথে আমাদের ঐক্য হতে পারে। ঐক্য হতে পারে না? কিভাবে পারে? তাওহীদের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? এই কথাটা আল্লাহ তাআলা সূরাত আলে ইমরানের ৬৪ নম্বর আয়াতে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলেন, আহলে কিতাবদেরকে বলেন, কি বলবে? قُلْ يَا أَهْلَ الْكِتَابِ تَعَالَوْا إِلَى كَلِمَةٍ بَيْنَنَا سَوَاءٌ بَيْنَنَا وَبَيْنَكُمْ أَلَّا نَعْبُدَ إِلَّا اللَّهَ وَلَا نُشْرِكَ بِهِ شَيْئًا وَلَا يَتَّخِذَ بَعْضُنَا بَعْضًا أَرْبَابًا। আল্লাহ তাআলা বলেন, ও নবী আপনি আহলে কিতাবদেরকে বলেন, হে খ্রিস্টান জগৎ, ইহুদি জগৎ, আসো তিনটা কথাই আমরা একত্রিত হই। জোরে বলেন, কয়টা কথা? তিনটা কথাই একত্রিত হয়। এক নাম্বার, আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো গোলামি করব না। আল্লাহু আকবার। আমেরিকার গোলামি নয়, ব্রিটিশের গোলামি নয়, ইন্ডিয়ার গোলামি নয়। আসো
খ্রিস্টান জগৎ, ইহুদি জগৎ একটা কথায় একত্রিত হয়ে যায়, আর সেটা হচ্ছে আল্লাহ ছাড়া কাউকে আমরা রব হিসেবে, আমাদের মাবুদ হিসেবে আল্লাহ ছাড়া কাউকে আমরা মানব না। 2 নাম্বার, শিরিক করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইয়া, রবের সাথে শিরিক করব না। 3 নম্বর ফরমানা, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা। রব হচ্ছে এক বচন, বহু বচনে আরবাবা। আসো 3 নম্বর ফর্মুলায় আমরা একত্রিত হয়, আল্লাহ ছাড়া কাউকে রব অর্থাৎ সুপার পাওয়ার হিসেবে আল্লাহ ছাড়া কাউকে মানব না। এই 3টা কথাই যদি আহলে কিতাব মুসলিম জাতি একত্রিত হয় তাহলে ঐক্য হয় নাকি হয় না? আর যদি মাযহাবী ফেরকা ফতোয়াবাজি করে, দলাদলি করে, কখনো ঐক্যমতে আসা সম্ভব নয়। আল্লাহ চান সমগ্র মুসলিম জাতিকে, আহলে কিতাব সহ সকলকে একত্রিত করার জন্য। এটা কোরআনের দেওয়া ফর্মুলা। কার ফর্মুলা? কোরআনের। তাওহীদের ভিত্তিতে আমরা যদি একত্রিত হই, পৃথিবীতে কোনো পরাশক্তি আমাদেরকে পরাজিত করতে পারবে না। তাওহীদ কি আমানত सीनों में है हमारी, तौहीद की अमानत सीनों में है हमारे, मुमकिन नहीं मिटाना नामो निशान हमारा। আল্লামা ইকবাল বলেন, তাওহীদের আমানত, একাত্মবাদের আমানত যদি তোমার কলবে অর্জিত হয়, মুমকিন নেহি মিটানা নাম নিশা হামারা, পৃথিবীতে এমন কোন শক্তি নাই আমাদের নাম নিশানা মুছে দিতে পারে। ঠিক না বেটি? তাওহীদের ভিত্তিতে একত্রিত হতো। তাওহীদ। 2 নম্বর, কোরআনের ভিত্তিতে, কোরআন সুন্নাহর ভিত্তিতে মুসলিম জাতিসত্তা একই প্ল্যাটফর্মে আসতে হবে। এটা আল্লাহর নির্দেশ। খুব ফুল অ্যাটেনশনের সাথে আমার কথাগুলি শুনবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন আবির্ভাব হয়েছিল, মদিনায় 2টা গোত্র ছিল, আওস এবং খাজরাজ গোত্র। ঠিক না? আওস এবং খাজরাজ গোত্র, এগুলি হাদিস শরীফে আছে, ইতিহাসে আছে। তো তাদের ভিতরে ছিল বিশাল দ্বন্দ্ব, গোত্রে গোত্রে প্রতিহিংসা, সংকীর্ণতা, আত্মজিজ্ঞাসা, তাদের ভিতরে রক্তপাত, হানাহানি, মারামারি। আওস খাজরাজ গোত্রের দ্বন্দ্ব। আল্লাহ রাসূল যখন তশরিফ আনলেন তখন তারা মিলেমিশে একত্রিত হয়ে গেল, তাদের হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে একই প্ল্যাটফর্মে আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখে খুশি হলেন, কিন্তু ইহুদি জাতি এটা সহ্য করল না। ইহুদি জাতি হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় দুশমন। 2টা জাত, একটা ইহুদি আরেকটা মুশরিক। আগেও বলেছি, কয়টা জাত? একটা হিন্দু আরেকটা ইহুদি। ইহুদি একটা হিন্দু আরেকটা ইহুদি। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওয়ালা তাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। ও নবী, আপনি মুমিনদের জন্য 2টা জাতকে পাবেন জানের দুশমন, একটা ইহুদি আরেকটা মুশরিক। একটা ইহুদি আরেকটা মুশরিক। ইহুদিরা বলল, এই আওস এবং খাজরাজ গোত্রের ভিতরে তাদের ইউনিটি, তাদের প্ল্যাটফর্ম ভেঙে দিতে হবে। তখন ইহুদিরা ওই তাদের পূর্বে আওস খাজরাজ গোত্রের যে পূর্ব শত্রুতা, সেটা আবার তাদেরকে স্মরণ করিয়ে দিয়ে লাগাই দিল তাদের ভিতরে দ্বন্দ্ব। এই দ্বন্দ্বের কথা আল্লাহ রাসূল যখন শুনতে পেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাকলেন, ডেকে তাদেরকে বুঝালেন। বুঝানোর পরে তারা আবার একত্রিত হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এই তাদের এই একত্রিত হওয়ার ঘটনাকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতটা নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খুশি হয়ে, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু واذكروا نعمة الله عليكم
إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا কার কালাম? সূরা আল ইমরানে 103 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাসিমু, তোমরা সবাই একই প্ল্যাটফর্মে আসো, বিহাবিলিল্লাহ, আল্লাহর রশিকে মজবুত ভাবে ধারণ করে সবাই জামিয়া, সমস্ত মত দলের জাতি গোষ্ঠী সবাই একই প্ল্যাটফর্মে আসো, কোরআনের রশিকে মজবুত ভাবে ধরো। স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা ছিলে পরস্পরের শত্রু। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ কোরআনের মাধ্যমে তোমাদের কলবকে একত্রিত করে দিয়েছে। ফাআসবাহতুম বিনিমাতিহি ইখওয়ানা, অতঃপর তোমরা সবাই ভাই ভাই হয়ে গিয়েছো। স্মরণ করো সে সময়ের কথা। সুতরাং দলাদলি নয়, হিংসা নয়, বিদ্বেষ নয়। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, সকলে কোরআনের রশিকে মজবুত ভাবে ধরো এবং পাঠ পাঠ করো না, পৃথক পৃথক হয়ে যেও না। আল্লাহু আকবার। এই নির্দেশ কার? আরো জোরে বলেন, নির্দেশ কার? একত্রিত হতেই হবে, আর না হয় ইহুদি খ্রিস্টানদের লাথি খেয়ে মরতে হবে, ঠিক কিনা? বর্তমান বিশ্বে মুসলমান কি কম আছে? জোরে বলেন, কম আছে? নাই। কিন্তু মুসলিম দেশগুলি দেখেন, কেউ আমেরিকার গোলামি করছে, কেউ ব্রিটিশের গোলামি করছে, আর কেউ ইন্ডিয়ার গোলামি করছে, ঠিক কিনা বলেন? মুসলিম জাতি যতক্ষণ না একত্রিত না হবে ততক্ষণ ইহুদি খ্রিস্টানদের লাথি খেয়ে মরতে হবে। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা তাফাররাকু, জমাত সিরিয়া, এটা বহু বচন। ওয়ালা তাফাররাকু, ইফতিরাক করো না। ইসলামে ইখতিলাফ, ইফতিরাক জায়েজ নাই, ইখতিলাফ জায়েজ। কথা বুঝাইতে পারি না? ইখতিলাফ মানে মতানৈক্য। একটি মাসলার ব্যাপারে ইমাম আজম আবু হানিফা একরকম ফতোয়া দিয়েছে, ইমাম শাফি রহমতুল্লাহ একরকম ফতোয়া দিয়েছে, এটা জায়েজ। ইখতিলাফ, এই কোরআন হাদিসের সমস্ত যিনি যেভাবে বুঝেছে তিনি সেভাবেই মাসলা পেশ করেছে। আর আল্লাহ রসুল বলেছেন মুস্তাহিদ, যিনি মাসলা ইস্তেমবাদ করেন কোরআন হাদিসের সার নির্যাস থেকে ফতোয়া বের করে দেন, তিনি যদি সঠিক ফতোয়া দেন এক ডাবল সওয়াব, আর যদি ভুল করেন তাহলে একটা সওয়াব। ভুল করলেও সওয়াব, কারণ তিনি চেষ্টা করেছেন কোরআন হাদিস থেকে থিওরি পেশ করার জন্য। সুবহানাল্লাহ বলেন। এই জন্য হানাফি মাযহাবও হক, শাফি মাযহাবও হক, হাম্বলি মাযহাবও হক, চারোটা মাযহাব কি হক। এটা ছিল ইখতিলাফ। এটা কি ইখতিলাফ। কিন্তু ইফতিরাক, এই মাসলাকে কেন্দ্র করে একেবারে পাট পাট হয়ে যাব, একজন আরেকজনের মুখই দেখবো না, কাদা ছোড়াছড়ি, এটা জায়েজ। এই জন্য আল ইখতিলাফ আল ইত্তেহাদ মা আল ইখতিলাফ, সমস্ত মত মতের আলেমরা ইখতিলাফের ভিত্তিতে একই প্ল্যাটফর্মে আসার সময়ের দাবি, ঠিক কিনা? ইফতিরাক করা যাবে না, ইখতিলাফ করা যাবে। যেমন আপনাদের মনোযোগ আছে, দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বনি কুরাইজায় একদল সাহাবীকে পাঠালেন, তো প্রতিমধ্যে আসরের সময় হয়ে গেছে। আল্লাহ রসুল যাওয়ার সময় নির্দেশ করেছিলেন তোমরা বনি কুরাইজায় গিয়ে আসরের নামাজ পড়বে। প্রতিমধ্যে যখন আসরের আযান হয়ে গেছে, এই শুরু হয়েছে ইখতিলাফ। ইফতিরাক না, কিন্তু ইখতিলাফ। একদল সাহাবী বলল আমরা প্রতিমধ্যে আসরটা পড়ে নিই, আরেকদল সাহাবী বলল কুরাইজায় গিয়ে পড়ব। তো যারা প্রতিমধ্যে পড়ার পক্ষে তারা প্রতিমধ্যে পড়ে নিলেন, যারা বনি কুরাইজায় গিয়ে পড়তে বলেছিলেন তারা এখানে পড়েছেন। আল্লাহ রসুলের কাছে যখন আসলেন তখন তারা তাদের এই মতানৈক্যের কথা, ইখতিলাফের কথা রসুলকে শোনালেন। আল্লাহ রসুল কোন দলকে তিরস্কার করেন নাই, বলে যে তোমরা উভয় দলই সঠিক কাজ করেছো। এটা হচ্ছে ইখতিলাফ। এটা কি ইখতিলাফ?
আর ইফতেরাক হচ্ছে তোমার এই মত আমি মানি না, আমি আজ থেকে আরেকটি নতুন দল সৃষ্টি করব, ইসলাম আমি মানি না। নওয়াজুবিল্লাহ বলেন। মুসলিম ধর্মে ইখতিলাফ হবে, এটা ইসলামের সৌন্দর্য। নামাজের মাসলা ইমাম আবু হানিফা একরকম বুঝেছে, শাফি একরকম বুঝেছে, দুইটাই হক। দুইটাই কি হক? কিন্তু তারা ইসলামকে বাদ দিয়ে আরেকটা কোন মতবাদ আবিষ্কার করছে? করে না। ইমাম আবু হানিফা কোনোদিন বলেন না ইমাম শাফির মাযহাব ভুল, ইমাম শাফি কোনোদিন বলেন না ইমাম আবু হানিফার মাসলা ভুল। তারা একে অপরকে সম্মান করতেন। কিন্তু এখন বর্তমান হুজুররা এই সুন্নত মুস্তাহাবকে কেন্দ্র করে কাফের ফতোয়া দেয় কিনা? এই জন্য সমস্ত হুজুররা একই প্ল্যাটফর্মে আসার সময়ের দাবি। কিন্তু হুজুররা এই ব্যাপারে ঐক্যমতে পৌঁছেছেন যে হুজুররা জীবনও কোনোদিন এক প্ল্যাটফর্মে আসবে না। ঠিক কিনা বলেন? এই চিন্তা ধারণা ভাঙতে হবে। আজকে সময় এসেছে সমস্ত শর্ষিনা বলেন, ফুরফুলা বলেন, জামাত ইসলামী বলেন, আহলুস সুন্নাত ওয়াল জামাত বলেন, সব এবার সময় এসেছে একই প্ল্যাটফর্মে আসার জন্য। যদি আসতে না পারেন আগামী 50 বছরও এই ভুলের মাসুল দিতে পারবেন না। ঠিক কিনা বলেন? আপনারা চান কিনা সমস্ত হকপন্থীগুলো আমরা এক প্ল্যাটফর্মে আসুক? এটা চান কিনা? এটা আমাদের দাবি না, আল্লাহরও দাবি, রসুলেরও দাবি। আল্লাহ দয়া করে সমস্ত মতের মানুষদেরকে একই প্ল্যাটফর্মে আসার তৌফিক দান করেন। তবে যারা শিরিকের সাথে জড়িত, আল্লাহ 3টা ফর্মুলা দিয়েছেন। শিরিক ছাড়তে হবে। কি ছাড়তে হবে? মুশরিকদের সাথে কখনো ঐক্যমতে পৌঁছা সম্ভব নয়, যদি না তারা শিরিক বাদ দেয়। যদি না কি বাদ দেয়? শিরিক বাদ দেয়। ভাইরা আমার, ঐক্যের দ্বিতীয় ফর্মুলা কোরআন সুন্নাহ। সুন্নত মুস্তাহাব বাদ দিয়ে সকলকে একই প্ল্যাটফর্মে আসতে হবে। আজ পর্যন্ত ইসলামের মূল বিধান নিয়ে কোনো মতানৈক্য হয় নাই। আজকেদের জুমার নামাজ, হানাফি মাযহাব জুমার নামাজ 2 রাকাত, শাফি মাযহাব 2 রাকাত, সব মাযহাবে 2 রাকাত। ঠিক না বেঠিক? ফজরের নামাজ সমস্ত মাযহাবে কয় রাকাত? জোহরের নামাজ কয় রাকাত? আসরের নামাজ কয় রাকাত? মাগরিব কয় রাকাত? এশা কয় রাকাত? বিএনপির ভাইরা এশা 6 রাকাত পড়ে, আর জামাত ইসলামের ভাইরা 4 রাকাত পড়ে। বলেন, ইসলামের মূল ফরজ বিধানে, ওয়াজিব বিধানে কোনো মতানৈক্য আছে? নাই। রমজানের রোজা 29টা 30টা, কোন দল আজ পর্যন্ত বলছে না 31টা ফরজ রোজা? বলছে কেউ? ঈদুল ফিতরের নামাজ 2 রাকাত, সব দলে বলে কয় রাকাত? 2 রাকাত। যাকাত ধনীদের জন্য ফরজ, কোন দল কি বলতে পারবে যে ধনীদের জন্য 1 বছর যাকাত মাফ আছে? বলতে পারবে? ধনীদের জন্য জীবনে হজ একবার ফরজ। এই ব্যাপারে এই ফরজ বিধান মেন ইসলামের মূল ফাউন্ডেশনে কোনো মতানৈক্য নাই। এই জন্য সুন্নত মুস্তাহাবে যে ছোট্টখাটো ভেদাভেদগুলি আছে, এগুলি ভুলে মুসলিম জাতিসত্তাকে টিকিয়ে রাখার জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের হেফাজতের জন্য আসুন সুন্নত মুস্তাহাব ছোট্টখাটো ভেদাভেদ ভুলে গিয়ে আমরা একই প্ল্যাটফর্মে আসি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোরআন এবং সুন্নাহ হচ্ছে ঐক্যের প্ল্যাটফর্মে আসার দ্বিতীয় ভিত্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান তিরমিজির বর্ণনায় বলেছেন, হাবলুল্লাহ মামদুদুম মিনাস সামাই ইলাল আরদ, রাওয়াহু তিরমিজি। আল্লাহ যে কোরআন শরীফে বলেছেন আমার রশিকে মজবুতভাবে ধরো, এই আল্লাহর কিতাব এমন একটা রশি, এটা আল্লাহ আসমান থেকে জমিন পর্যন্ত নামাই দিয়েছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত মতের দলের লোকেরা মজবুতভাবে এই রশি ধরো। আর এই রশির অপর মাথায় আছেন কে? আল্লাহ। কূপে যদি রশি নামায় দেন, ওই কূপে যিনি নিক্ষিপ্ত হয়েছে, কূপ থেকে উঠে আসার জন্য শর্ত 2টা। রশিটা মজবুত হইতে হবে,
আর যিনি উপরে ধরেছেন তার হাতটা শিথিল হাত হলে চলবে না, মজবুত হাত হতে হবে। ঠিক না ঠিক? কথাগুলি বোঝা কঠিন নাকি সহজ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নামক রশি ফালাইয়ে দিয়েছেন। এবার বলেন, কোরআন নামক রশিটা কি পচা পাটের দড়ি নাকি? এটা কি ছিঁড়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি? কোরআনের এই রশির অপর মাথায় জান্নাতে তুলে নেওয়ার জন্য যিনি রশি ধরে আছেন তিনি কে? এবার বলেন, তার হাত কি কোনো শিথিল হাত নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা পথ এবং মত দলাদলি বলে এই কোরআনের রশিকে মজবুত ভাবে যদি ধারণ করতে পারো, অপর মাথায় থেকে আমি এমন ভাবে তোমাদেরকে টান দেব, তুলে নেব, দুনিয়া থেকে তোমরা ডাইরেক্ট জান্নাতে গিয়ে পৌঁছায় যাইবা। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে আমাদেরকে বলেছেন, মোমেন মোমেন ভাই ভাই, দলাদলি চলবে না। মোমেন মোমেন কি? ভাই ভাই। আবার হিন্দুরা আমাদের ভাই, তবে মুসলিম ভাই নয়, প্রতিবেশী ভাই। ঠিক না ঠিক? অমুসলিমরা আমাদের কি? ভাই, তবে আমার মুসলিম ইমানি ভাই নয়, প্রতিবেশী ভাই। নাকি এটা অস্বীকার করতে পারবেন? অস্বীকার করার কোনো সুযোগ? আল্লাহর নবী বলেন, সহিহ বুখারীর হাদিস, ইন্নাল মুমিনা লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা। নবী বলেন, ও আমার উম্মতেরা শোনো, এক মোমেন অপর মোমেনের সাথে এমন ভাবে বন্ধুত্ব যাতে মনে হবে যাতে বিশাল একটা ইমারত, বিশাল একটা বিল্ডিং এর মতো। বিল্ডিং এর একটি কলামের সাথে আরেকটি কলামের, একটি পিলারের সাথে আরেকটি পিলারের, বিল্ডিং এর ছাদের সাথে পিলারের সাথে গাঁথনির সাথে যে একটা চমৎকার সাদৃশ্যতা, ইউনিটি আছে। আল্লাহর নবী বলেন, এক মোমেন আরেক মোমেনের সাথে এরকম অট্টালিকা সদৃশ। ইয়াশুদ্দু বা'দুহু বা'দা। নবী বলেন, এক অংশ আরেক অংশকে মজবুত করে। এক মোমেন আরেক মোমেনকে কি করে? মজবুত করে। আর আমরা এখন মজবুত করতে পারি না। যতটুক মজবুত হয়েছে ইউনিটি, এটা ব্যাংক ফতোয়া দিয়ে এদের আকীদা ভালো না, এদের সাথে ঐক্য হতে পারে না, এই কথা কইয়া আরো ইউনিটি নষ্ট করি আমরা। ঠিক কিনা বলো? যারা মুসলিম ইউনিটি, মুসলিম প্ল্যাটফর্মে ভাঙবেন, তারা জাতির দুশমন, তারা ইসলামের দুশমন। এদেরকে চিহ্নিত করে রাখেন। এরা প্রয়োজনে কাফেরদের সাথে ঐক্য করে, কিন্তু মুসলমানের সাথে ঐক্য করতে পারে না। ভাইরা আমার, কোরআন হচ্ছে ঐক্যের আরেকটি ফর্মুলা। কোরআন দিয়ে ঐক্যের প্ল্যাটফর্মে আসতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমার এই কোরআনের রশিকে মজবুত ভাবে ধরো, পৃথক হয়ে যেও না। এক লোক ঐক্যের গুরুত্ব বোঝানোর জন্য মরার আগে সমস্ত ছেলেদেরকে ডাকলেন, ডেকে বললেন, তোমরা পরস্পর মতানৈক্য করো না। সকলের হাতে একটা একটা বাঁশের কঞ্চি দিলেন, বাঁশের লাঠি দিলেন। এরপরে আবার লাঠিগুলি নিয়ে একত্রিত করে একটা আঁটি বাঁধলেন। আঁটি বেঁধে প্রত্যেক ছেলের হাতে দিলেন, বলো এটা ভাঙো। এই সব আঁটি যখন একসাথে হয়েছে, ভাঙতে পারলেন না। এবার পৃথক করে করে প্রত্যেক ছেলের হাতে একটা একটা বাঁশের কঞ্চি লাঠি দিলেন, বললেন এবার ভাঙো। এবার ভেঙে ফেলছে, ঠাস ঠাস করে সবাই যার যার আঁটি ভেঙে ফেলছে। এবার বাবা বুঝাই দিলেন, তোমরা যদি সকলে ঐক্যমতে থাকো, একসাথে থাকো, তোমাদেরকে কেউ ভাঙতে পারবে না। আর যদি পৃথক পৃথক হয়ে যাও, তোমাদেরকে ভেঙে খান খান করে দিবে। এই যে আমার দিকে দেখেন, এগুলি কি? আঙ্গুল। এক আঙ্গুল দিয়ে কারো আক্রমণ প্রতিহত করতে পারবেন? আবার পৃথকভাবে এটা দিয়ে, এটা দিয়ে। এবার এরকম করেন, সবগুলি একসাথ জোট বাঁধছে কিনা? এইবার যদি আসে একবারে মায়েরা দাঁত 32টা ফালাই দেবে। ঠিক কিনা? এখন শক্তি আসছে কেন? এখন সবাই কি মুষ্টিবদ্ধ, একই প্ল্যাটফর্মে আসছে। ঠিক না? এইভাবে মুসলিম জাতি এই 5টা আঙ্গুলের মতো সবাই একই প্ল্যাটফর্মে আসেন,
সুন্নত বাদ দেন, মুস্তাহাব বাদ দেন, ফরজ এবং ইসলামের মূল ভিত্তিতে আসেন, ইনশাআল্লাহ এই দেশ মুসলিম জাতিরাই, আলেম ওলামারাই শাসন করবে। ঠিক না বেঠিক? আপনারা কি চান কোরআন সুন্নাহর ভিত্তিতে দেশ চলুক? চান কিনা? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আর কোরআন সুন্নাহর আল্লাহর দেওয়া ফর্মুলা সারা দেশে শান্তি আসবে না, লিখে রাখেন। চাঁদাবাজি, টেন্ডারবাজি তা কিছু হবে না। আরো আসতে কোন ঠিক এই কথাগুলি কি আরো দলিল দিয়ে বোঝাইতে হবে? বুঝে আসছে কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দেখেন, ইসলামের যাবতীয় ইবাদত ঐক্য সৃষ্টি করে। যেমন আজকে জুমার নামাজ, জামাত যত বড় হোক, 10 লক্ষ লোকের 20 লক্ষ 1 কোটি মানুষের জামাত, ইমাম কয়জন? যদি বলে না এখানে এত লোক একজন ইমাম দিয়ে হবে না, 2 জন ইমাম একসাথে ইমামতি করবে, হবে? ইসলামের প্রত্যেকটি ইবাদত ঐক্যের প্ল্যাটফর্মে আসার দলিল। জামাত যত বড় হোক, ইমাম একজন। কোটি কোটি মুসলমানের জন্য রোজার সিস্টেম একটাই নাকি 2টা আছে? বাংলাদেশের মানুষের জন্য আল্লাহ বলেছেন পবিত্র রমজান মাসে 30 ফরজ রোজা। আর সৌদি আরবিয়ার জন্য বলেছেন পবিত্র শাওয়াল মাসে 30 রোজা রাখলে চলবে। এরকম হয়েছে? বাংলাদেশের মানুষের জন্য, ধনীদের জন্য শতকরা 2.5% হারে যাকাত দিতে হবে। আমেরিকার লোকদের জন্য শতকরা 500% হারে যাকাত দিতে হবে। সিস্টেম দুরকম না। হজের বিধান, বাংলাদেশি মানুষের জন্য সাদা হেরামের কাপড়, আরেক দেশের জন্য রঙিন কাপড়, আরেক দেশের জন্য কালো কাপড়, এরকম বিধান আসেনি? নাই। হজের ফরজ ওয়াজিবাত সব কিছুর ভিতরে যে একটা ঐক্যের নমুনা আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ যেন অঙ্গুলি সংকেত দিয়ে বলেন, বান্দারা ইবাদত যে করতেছো এর দিকে একটু তাকাও। আমার ইচ্ছা হচ্ছে তোমরা সমস্ত মুসলিম জাতি একই প্ল্যাটফর্মে চলে আসবে। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ঐশী বাণী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ঐশী বাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া হবান। ঠিক না বেঠিক? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, ওহদ পাহাড় এক, বদরের মাঠ এক। ঠিক কিনা? জীবন তো একটাই, মরণ যে একবার, সকলে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া হবান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ঐশী বাণী কোরআন। ঠিক না বেঠিক? আল্লাহ সমস্ত আলেম ভাইদেরকে, সমস্ত দলের লোকদেরকে কোরআন সুন্নাহর প্ল্যাটফর্মে আসার তৌফিক দেন। ঐক্যবদ্ধ হয়ে থাকা মুসলিম জাতি, এটা আল্লাহ চান, আল্লাহ ভালোবাসেন। ঐক্যবদ্ধ জাতিকে আল্লাহ কি করেন? ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু রুমের 32 নম্বর আয়াতে বলেন, মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়আ কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তাদের মতো হইও না, তাদের মতো হই না যারা নিজেদের ভিতরে দ্বীনের ব্যাপারে ফরক সৃষ্টি করেছে, আলাদা আলাদা দল বানায় নিয়েছে। ওয়া কানু শিয়ান, বিভিন্ন জাতি উপজাতি দলে উপদলে বিভক্ত হয়ে গিয়েছে।
আর কি কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, সবাই আনন্দিত, যার যার দল নিয়ে শেষে আনন্দিত। আল্লাহ বলেন তাদের মতো হইও না, দলে দলে বিভক্ত হইও না। কার নির্দেশ? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 105 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়্যিনাত উলাইকা লাহুম আযাবুন আযীম। কার বাণী? আল্লাহ তাআলা বলেন, আমার পরিষ্কার নির্দেশ আসার পরও তোমরা ওয়াখতালাফু, ইখতিলাফ করো না, ওয়াফতারাকু, ইফতিরাক করো না, পৃথক পৃথক দলে ভাগ হয়ে যেও না। যারা এমনটি করবে তাদের জন্য মহা শাস্তি আমি প্রস্তুত করে রেখেছি। যারা ইসলামী দলকে পাট পাট করার অপচেষ্টায় লিপ্ত থাকবেন, কোরআন দলে দিয়ে লিখে রাখেন, জাহান্নামে যাবে। কোথায় যাবে? মুসলিম ইউনিটি, মুসলিম দলকে যারা ভাঙার অপচেষ্টা করবে নিশ্চিতভাবে তারা জাহান্নামে প্রবেশ করবে। কার কার কথা? আল্লাহ বলেন, ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম, তাদের জন্য মহা শাস্তি আমি প্রস্তুত করে রেখেছি। আল্লাহ তাআলা সূরা আনআমের 153 নম্বর আয়াতে বলেছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল। এই শোনো, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এই ইসলামই হচ্ছে আমি আল্লাহর সরল পথ। কার সরল পথ? আল্লাহর সরল পথ। আল্লাহ বলেন, ফাত্তাবিউহু, তোমরা সকলে সম্মিলিতভাবে এই পথে ওঠো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, অন্যান্য, সাবিলের জমা হচ্ছে সুবুল, অন্যান্যরা যে পথ আর মত সৃষ্টি করেছে, ওয়ালা তাত্তাবিউ, এটার অনুসরণ করো না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, যদি ওই সমস্ত পথ আর মতের অনুসরণ করো তারা তোমাদেরকে সত্য রাস্তা থেকে দূরে নিক্ষেপ করবে। আল্লাহ বলেন, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, এটি আমি আল্লাহর ওসিয়ত, আমি আল্লাহর জোর নির্দেশ, তোমরা ইসলামের পথে ওঠো। অন্যান্যরা যে পথ আর মত সৃষ্টি করেছে এই পথ আর মত মেনো না। কার বাণী? কার বাণী? কোরআন থেকে দলিল দিলাম, আমি শুধু তরজমাটা করছি। আয়াত নম্বর 153, সূরা হচ্ছে সূরাতুল আনআম, সূরাতুল আনআম। তাই আল্লাহ কি ইউনিটি চান নাকি চান না? আল্লাহ কি মুসলিম ঐক্যমত চান নাকি চান না? আল্লাহ বলেন, এটা আমার ফরজ বিধান, ঐক্যমতে আসতেই হবে। দেখেন, সুনান তিরমিজির বর্ণনায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা বুহবুহাতাল জান্নাতে ফালিয়ালজামিল জামাআহ, যে ব্যক্তি জান্নাতের ভিতরে ভালো আসন চায়, সর্বোচ্চ আসন চায়, সে যেন ফালিয়াল তাজিমিল জামাআত, মুসলিম জামাতের সাথে নিজেকে একীভূত করে নেয়। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। দেখেন ঐক্যের গুরুত্ব কত বেশি। সুনান তিরমিজির বর্ণনা, যে ব্যক্তি জান্নাতে উচ্চ আসন চায় সে যেন মুসলিম জামাতের সাথে নিজেকে ইলতিজাম করে, আবশ্যিকভাবে নিজেকে অ্যাড করে নেয়। সুনান তিরমিজির 2166 নম্বর হাদিসে রাসূল বলেন, ইয়াদুল্লাহি মাআল জামাআহ, মুসলিম ইউনিটির সাথে জামাতের উপরে আল্লাহ তাআলার সাহায্যের রহমতের হাত। একা একা থাকলে আল্লাহর সাহায্য পাওয়া যাবে না। আহা, বাইতুর রিদওয়ান, হুদাইবিয়ার মাঠ, হযরত উসমানকে যখন হত্যার মিথ্যা সংবাদ প্রচারিত হলো, আসলে হযরত উসমানকে হত্যা করা হয় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো গায়েব জানেন না। এই মিথ্যা সংবাদের ভিত্তিতে ইসলামকে টিকিয়ে রাখার জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা সবাই আসো, সবাই আসো। 1400 সাহাবী, কয়শো সাহাবী? 1400 সাহাবী সবাই বাবলা গাছের নিচে বসে আল্লাহ রাসূল হাত দিলেন। 1400 সাহাবীর হাত একের উপর আরেকজনের হাত। ঐক্য কাকে বলে? সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? তাদের এই হাতের উপর, নবীর হাতের উপর 1400 সাহাবীর হাত যখন হলো, আল্লাহ বলেন, হাবিব আমি বরদাস্ত করতে পারছি না, আরশে আজিম থেকে আমার সাহায্যের হাত সাহাবে 1400 সাহাবীর হাতের উপর দিয়ে দিলাম। নারায়ে তাকবীর।
যেখানে ইউনিটি সেখানে আল্লাহ সাহায্য আছে না নাই? সাথে সাথে আল্লাহ আয়াত নাযিল করলেন সূরাতুল ফাত, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। নবী আপনি যখন বাইতে রিদওয়ান বাবলা গাছের নিচে বসে 1400 সাহাবীকে ঐক্যের প্ল্যাটফর্মে নিয়ে এসেছেন, তাদের উপর আমি আল্লাহ সন্তুষ্টি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ একা একা থাকলে কখনো সাহায্য দিবে না। ভাইরা আমার, আল্লাহর নবী বলেছেন, সুনান তিরমিজির বর্ণনা, আনা আমুরুকুম বিখামসিন আল্লাহু আমারানি বিহা। সাহাবীরা শোনো, আমি তোমাদেরকে 5টা নির্দেশ করব। এই নির্দেশটা আল্লাহ আমাকে শিখাই দিয়েছেন। 1 নম্বর আস-সামউ, ইসলামের কথা শুনতে হবে, ইসলামের কথা শুনতে হবে। 2 ওয়াত-তাআতু, মানতে হবে। 3 নম্বর ওয়াল জিহাদ, ইসলামের রাস্তায় জিহাদ করতে হবে। 4 নম্বর ওয়াল হিজরা, প্রয়োজনে হিজরত করতে। 5 নম্বর ওয়াল জামাআ, জামাতবদ্ধ ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। এই 5টা তোমাদেরকে নির্দেশ দিচ্ছি। এগুলি কোত্থেকে শোনাচ্ছি? হাদিস থেকে। কোত্থেকে? রাসূল এরপরে বললেন, মান ফারাকাল জামাআতা কাইদা শিবরিন ফাকাদ খালা রিবকাতাল ইসলাম মিন উনুকি। যে ব্যক্তি ইসলাম থেকে 1 বিগত দূরে সরবে, ইসলামী জামাত থেকে, সেই জন্য ইসলামের রশিকে নিজের গর্দান থেকে খুলে ফেলে দিল। নাউযুবিল্লাহ বলতে ইচ্ছা করেন? আরো জোরে বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ামানিদ্দাআ দাওয়াল জাহিলিয়া ফাইন্নাহু মিন জুসা জাহান্নাম। যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে জাহিলি যুগের রীতিনীতির দিকে মানুষদেরকে ডাকে, ফাইন্নাহু মিন জুসা জাহান্নাম, সেই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা বুঝাইতে পারছি? যে ব্যক্তি ইসলামের দিকে ডাকে না, জাহিলি যুগের রীতিনীতির দিকে ডাকে, রাসূল বলছেন সেই ব্যক্তি কোথায় যাবে? জাহান্নাম। আরো ক্লিয়ার হন। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইন সাল্লা ওয়া ইন সামা। হে রাসূল, এই লোকটা যদি নামাজ পড়ে, এই লোকটা যদি রোজা রাখে, কিন্তু সে ইসলামকে বাদ দিয়ে নিজের মতাদর্শের দিকে ডাকে, নামাজও পড়ে রোজাও রাখে। রাসূল বলছেন, ওয়া ইন সাল্লা ওয়া ইন সামা, সে রোজা রাখলো, নামাজ পড়লো, জাহিলি যুগের নিজের মতাদর্শের দিকে ডাকার কারণে এই লোকটি জাহান্নামে যাবে। বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা কার দিকে ডাকি? কার দিকে ডাকি? আল্লাহর দিকে ডাকি। সময় এসেছে যারা আল্লাহর দিকে আহ্বান করে তাদের ডাকে সাড়া দেন। যারা আল্লাহ রসুলের ফরমানা ছাড়া মানুষদেরকে গোলামি করার দাওয়াত দেন, এই দাওয়াতের উপরে লাথি মারেন। ঠিক কিনা বলেন? জাহান্নামে যাবে। এরা কোথায় যাবে? নামাজ রোজা কোনো কাজ হবে না। দাওয়াত, দাওয়াত, দাওয়াত ইসলামী। আল্লাহ আমাদের সকলকে দাওয়াত ইসলামীর সাথে একীভূত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু। তিনি মদিনায় গিয়ে ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করলেন, মদিনা সনদ করলেন, ইহুদি খ্রিস্টানদের সাথে শান্তি চুক্তি করেছেন প্রয়োজনে, এবং মদিনাতে একটি জাতিগোষ্ঠী সৃষ্টি করেছেন। ঠিক না? এই জাতিগোষ্ঠী, এই ঐক্যমত তিনি সৃষ্টি করার ফলেই বদরে বিজয় এসেছে, মুতার বিজয় এসেছে, হুনাইনের বিজয় এসে। মাশাআল্লাহ একজনে কইলে হবে না তো, সবাই কইতে হবে। ঐক্য যদি ঐক্যের প্ল্যাটফর্ম যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি করতে না পারতেন, 1 নম্বরে বদরে কায়েত হয়ে যেত। ঠিক কিনা? আর ইসলাম, আমি আগেই বলেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নামাজের ইমাম ছিলেন না, তিনি সমাজের ইমাম ছিলেন, তিনি রাষ্ট্রের ইমাম ছিলেন, যুদ্ধের সেনাপতি ছিলেন। ঠিক কিনা বলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল ইউনিটি সৃষ্টি করেছেন, যার কারণে বদরের বিজয় আসছে, মুতার বিজয় এসেছে, খন্দকের বিজয় এসেছে, ইয়ারমুকের বিজয় এসেছে। ফলশ্রুতিতে 12.5 লক্ষ বর্গ মাইলের আরব কান্ট্রির গর্বিত প্রেসিডেন্ট হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা একমাত্র মুসলিম ঐক্যের কারণে, মুসলিম ঐক্যের। মদিনায় যখন সাহাবীরা হিজরত করে করে আসতেছে, আল্লাহ রাসূল একজনের সাথে আরেকজনের, আনসারদের সাথে মুহাজিরদের সাথে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করছেন। হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন মুহাজির। বাড়ি ঘর জায়গা জমি সব ছেড়ে মদিনায় গেছেন। মদিনায় যখন গেছেন, মদিনার ধনী সাহাবী হযরত সাদ ইবনুর রবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাসূলুল্লাহ তার সাথে অ্যাড করে দিলেন, তুমি রবির বাসায় সাদের বাসায় থাকবা, সাদের বাসায় খাইবা। এবার দেখেন ঐক্য কিভাবে সৃষ্টি হয়েছে। আল্লাহু আকবার বলেন। হযরত সাদ ইবনুর রবি বললেন, আল্লাহর নবী আমাকে নির্দেশ করেছেন আমার বাড়িতে থাকবে, আমার বাড়িতে খাবে, আমি এতটুকুতে সন্তুষ্ট নয়। আমার হোটেল ধন সম্পদ আছে, ভাই আব্দুর রহমান, আমার সম্পদকে আমি ডিভাইডেড করে 50-50 ভাগ করে অর্ধেক তোমাকে দিয়ে দিলাম। তুমি তোমার স্ত্রীকে ছেড়ে চলে এসেছ, এই স্ত্রী আর কোনোদিন ফিরে পাবে না। আমার দুইজন স্ত্রী আছে, দুইজন থেকে একজনকে আমি তালাক দিয়ে দেব, তোমার কাকে পছন্দ হয় দেখো। তালাক দেওয়ার পর আমার স্ত্রীকে তুমি বিয়ে করে নিবে। ঐক্যমত সৃষ্টি করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এবার হযরতে আব্দুর রহমান বললেন, ভাই সাদ, তোমার সম্পদ, তোমার তাক, তোমার বউয়ের বিয়ে করার আমার কোনো দরকার নাই। আমাকে শুধু মদিনার একটা বাজার দেখাই দাও, যেই বাজারে ব্যবসা বাণিজ্য জমজমাট হয়। সাহাবী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার কাইনুকার বাজারটা তাকে দেখাই দিলেন। সাহাবী হযরত আব্দুর রহমান সেখানে গিয়ে কিছু পনির, কিছু ঘি ক্রয় করলেন, বাকিতে ব্যবসা শুরু করে দিলেন। নবীজি দুহাত তুলে হযরত আব্দুর রহমানের জন্য দোয়া করলেন। মাত্র কিছুদিন যেতে না যেতে হযরত আব্দুর রহমান মদিনা শরীফের বিশাল ধনাঢ্য ব্যবসায়ীতে পরিণত হয়ে গেলেন। এত টাকা পয়সা তার আসলো। হাদিস শরীফে এসেছে, একবার সিরিয়া থেকে 700 উট বোঝাই খাদ্য সামগ্রী, ব্যবসায়িক মালামাল আসছে, সোজা কথা না। 700 উটের বোঝাই, কয়শো উটের বোঝাই? 700টা উটের বোঝাই এসেছে। হযরত আব্দুর রহমান এমন ধনী হয়ে গেলেন, আম্মাজান আয়েশা বলেছেন, আব্দুর রহমান, আল্লাহ রসুলকে আমি বলতে শুনেছি, আমার ধনী সাহাবীদের ভিতরে সর্বপ্রথম জান্নাতে ঢুকবে হযরত আব্দুর রহমান, এবং জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত 10 জন সাহাবীর ভিতরে ইনি একজন। এটা শুনে হযরত আব্দুর রহমান বললেন, আমার 700 উটের বোঝাই ব্যবসায়িক সওদা, ব্যবসায়িক মাল সামগ্রী সবগুলি আমি ইসলামের জন্য দান করে দিলাম। আরো জোরে কান সুবহানাল্লাহ। ইউনিটি ইজ পাওয়ার। মুসলমানদের ভিতরে যখন ঐক্যমত সৃষ্টি হয়ে যায়, তখন সব কাজগুলি সহজ করে দেন কে? এর জন্য আসুন, আমাদের আল্লাহ এক। আমাদের আল্লাহ এক না দুইজন? নবী কয়জন? কিতাব কয়টা? নামাজ জামাত যত বড় হোক ইমাম কয়জন? কাবা কয়টা? হেরম পাক বিহি আল্লাহ বিহি কুরআন বিহি এক, কুছ বড়ি বাত তি হোতে তো মুসলমান বিয়ে। কাবা একটা, কাবা কয়টা? কোরআন কয়টা? আল্লাহ কয়জন? সুতরাং এত দলাদলি কেন? আসুন সুন্নত মুস্তাহাবের ফেরকাবাজি ফতোয়াবাজি বাদ দিয়ে এই বাংলাদেশের এই সুন্দরতম পরিবেশে, বর্তমানে এই সিচুয়েশনে আমরা আগামী বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ, সুন্নাহর বাংলাদেশ বানানোর জন্য একই প্ল্যাটফর্মে আসি। আপনারা একমত নাকি দ্বিমত? একমত কিনা? আল্লাহ সমস্ত দলের মুসলিম ভাই, আপনি বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, জাতীয় পার্টি করেন, যাই করেন, কিন্তু একটি কথায় আপনি এক হইতে হবে, ইসলাম ছাড়া নাজাতের কোনো পথ নাই। আসুন এই কথার উপরে ভিত্তি করে আমরা এক হই। আল্লাহ আমাদেরকে এক হওয়ার তৌফিক দান করেন। যারা সুন্নত পড়বেন সুন্নত পড়েন।